স্বামীর হাতে স্ত্রী রেপ কথাটা শুনে আপনারা ভাবছেন বিয়ের পর স্বামীর হাতে স্ত্রী কি করে রেপ হয়। আসলে নিজের স্ত্রীর সাথে জোর করে যৌন সম্পর্ক গড়ে তোলে অনেক পুরুষই। আর এমনই এক মুভি আজকে আমরা দেখতে চলেছি। এই মুভিতে আমরা পরিচিত হব এমন একটা সাইকো ডাক্তারের সাথে যার জীবনের মেন লক্ষ্য হচ্ছে সেক্স করা। মুভির শুরুতেই আমরা রাজকুমার নামের একটা ছেলেকে দেখি। সে বক্তৃতা দিচ্ছিল। সে বলছিল কিভাবে সে প্লাস্টিক সার্জেন্ট হয়ে উঠেছে, তার জীবনের নানা প্রতিকূলতা আর কেন সবাই প্লাস্টিক সার্জেন্ট হবে ইত্যাদি নিয়ে। এর পরের সিনে দেখানো হয় মায়া নামের একটি মেয়েকে, যে রাজকুমারের চেম্বারে যায় তখন সেখানে গিয়ে দেখে শুভ নামের একটি ছেলেও আছে। শুভকে দেখে সে খুব খুশি হয়, কারণ মায়া, রাজকুমার আর শুভ ক্লাসমেট ছিল। স্কুলের পর অনেকদিন তাদের আর কোনো দেখা হয়নি, তাই তারা কথা বলতে থাকে। এর পরের সিনে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যার নাম পিয়া। পিয়া তার বাবার সাথে থাকতো, কারণ তার মা অনেকদিন আগেই মারা গিয়েছিল। পিয়া অনেক সাধারণ ঘরের একটি মেয়ে, আর সে নিজেও অনেক সাধারণভাবে জীবনযাপন করত। যেহেতু পিয়া বড় হয়েছে তাই পিয়ার বিয়ে দিতে হবে, এই নিয়ে তার বাবা খুব চিন্তিত থাকে। একদিন পিয়ার বাবা একটি ঘটককে ডাকে আর পিয়ার একটি ছবি দিয়ে বলে একটি ভালো ছেলে খুঁজে দিতে। এর কিছুদিন পর রাজকুমার তার ভাইয়া ও ভাবিকে নিয়ে পিয়াদের বাসায় আসে। আসলে ঘটকের কাছে পিয়ার যে ছবিটি ছিল সেটা ভুলক্রমে ঘটক রাজকুমারের বাড়িতে পাঠিয়ে দেয়, আর রাজকুমারেরও বিয়ের জন্য মেয়ে খোঁজা হচ্ছিল। এরপর রাজকুমার এসে পিয়াকে দেখে, আর পিয়াকে দেখেই তার অনেক পছন্দ হয়ে যায়। রাজকুমার পিয়াকে জানায় সে যখন পিয়ার ছবি দেখেছে তখনই তার ভালো লেগেছে, আর কিছুদিন ধরে সে পিয়াকে অনেক ফলো করেছে। এরপর রাজকুমার মন খুলে পিয়াকে প্রপোজ করে, বলে বিয়ে যদি করতেই হয় আমি তোমাকেই করব, তুমি কি আমাকে বিয়ে করবে? পিয়াও রাজকুমারের প্রেমে পড়ে যায়। এরপর বাড়ি ফেরার সময় রাজকুমার তার ভাইয়াকে জানায় মেয়ে তার পছন্দ হয়েছে, তোমরা বিয়ে ফাইনাল করে দাও, আমি এই মেয়েকেই বিয়ে করব। এর পরের সিনে দেখি মায়া বাড়িতে গিয়ে মাল খাচ্ছিল, আর তার সঙ্গে শুভ ছিল। তখন মায়া বলে আমি রাজকুমারকে খুব ভালোবাসি, তাদের মধ্যে ছোটবেলা থেকে সম্পর্ক ছিল। এরপর আমাদের ছোটবেলার সিন দেখানো হয়। মায়া আর রাজকুমার যখন স্কুলে পড়তো তখন তারা দুজনকে খুব ভালোবাসত। মায়া ছিল রাজকুমারের জন্য পাগল। সেই রাজকুমারের ছবি জলের কলসির মধ্যে লুকিয়ে রাখতো, যখন মন চাইতো সে তখন চুপি চুপি রাজকুমারের ছবি দেখতো। আর দুজনকে কথা দিয়েছিল যখন তারা বড় হয়ে প্রতিষ্ঠিত হবে তখন তারা একে অপরকে বিয়ে করবে। এরপর সিন বর্তমানে ফিরে আসে। মায়া বলে আমি এখনো রাজকুমারকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু রাজকুমার ছোটবেলার ভালোবাসাকে অতটা প্রাধান্য দেয় না। কিন্তু মায়া ছোটবেলাকার ভালোবাসা বিশ্বাস করে আর এখনো রাজকুমারকে ভালোবাসে। এর কিছুদিন পর রাজকুমার মায়ের বাসায় গিয়ে বলে তার বিয়ে পিয়ার সাথে ঠিক হয়ে গিয়েছে। এ কথা শুনে মায়া কান্না করতে থাকে আর বলে মায়া রাজকুমারকে খুব ভালোবাসে। সে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে আসছে রাজকুমারকে নিয়ে। আসলে মায়া একজন লেখক ছিল, সে রাজকুমারকে নিয়ে অনেক কিছু লিখেছিল। কিন্তু রাজকুমার বলে সেসব ছোটবেলাকার কথা ভুলে যাও, সেসব আমাদের আবেগ ছিল, এখন আমরা বড় হয়েছি, বাস্তব মেনে নিতে হবে। এরপর রাজকুমার আর পিয়ার বিয়ের দিন চলে আসে। তাদের বিয়ের কাজ চলতে থাকে। তখন আমরা মায়াকে দেখতে পাই, তার খুব কষ্ট হয়। সে একটি কালো সানগ্লাস পরে বসেছিল যাতে তার চোখের জল কেউ যেন দেখতে না পায়। যাই হোক, পিয়া ও রাজকুমারের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রাজকুমার পিয়াকে খুব ভালোবাসে, তারা খুব ভালো সময় কাটাতে থাকে। রাজকুমার পিয়াকে এত আদর করে যে সে বাবার কথা ভুলে যায়। রাজকুমার পিয়ার সকল ইচ্ছা পূরণ করে। পিয়া ভাবতে থাকে সে খুব লাকি, না হলে এত ভালো মানুষ সে কি করে পেত। একদিন আমাদের আবার মায়াকে দেখানো হয়। সে তার স্কুটি নিয়ে কোথাও যাচ্ছিল, সেখানে গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয় আর তার প্রচন্ড আঘাত লাগে, আর এখানেই সিন কাট হয়। আর আমাদের এদিকে দেখানো হয় পিয়া প্রেগনেন্ট। পিয়া যখন রাজকুমারকে এই কথা বলতেই যাবে তখন রাজকুমারের ফোনে শুভ ফোন করে আর মায়ার অ্যাক্সিডেন্টের কথা বলে। তখন রাজকুমার পিয়াকে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে তারা জানতে পারে মায়ের অবস্থা খুব খারাপ, মানে বাঁচতেও পারে মরতেও পারে। মায়ার আর্জেন্ট এ নেগেটিভ রক্তের প্রয়োজন। সৌভাগ্যক্রমে পিয়ার রক্তের গ্রুপও এ নেগেটিভ ছিল, কিন্তু পিয়া তো প্রেগনেন্ট, তার রক্ত দেওয়া বিপজ্জনক, কিন্তু সে ডাক্তারকে জানায় না সে প্রেগনেন্ট। এরপর নার্স যখন তার রক্ত নিতে যায় তখন নার্স বলে আপনি যে রক্ত দিচ্ছেন আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অসুস্থ। পিয়া বলে না, আমি ঠিক আছি। রক্ত দেওয়ার পর পিয়া ও রাজকুমার মায়াকে দেখতে যায়। তারা মায়াকে দেখে তো অবাক, কারণ মায়ার মুখ একবারে থেঁতলে গিয়েছিল, একবারে নষ্ট হয়ে গিয়েছিল তার চেহারা। পিয়া তো এমন অবস্থা দেখে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। এরপর রাজকুমার পিয়াকে নিয়ে বাড়ি চলে আসে আর পিয়াকে রেস্ট নিতে বলে, আর সে মায়ের কাছে চলে যায়। ওই দিন রাত্রে রাজকুমার তার নিজের গাড়িতেই রাত কাটিয়ে দেয়। সকালে রাজকুমার পিয়াকে ফোন দেয় তার শরীর কেমন আছে জানার জন্য। পিয়া জানায় তার মাথা প্রচন্ড ঘুরছে আর শরীরটা একটু দুর্বল লাগছে। এরপর পিয়ার বাবা তাদের বাড়িতে আসে, এসে দরজা দিয়ে ঢুকে পিয়াকে ডাকতে থাকে আর ওপর দিকে উঠতে থাকে। হঠাৎ তার সামনে দিয়ে ওপর থেকে পিয়া নিচে পড়ে যায়। এটা দেখে পিয়ার বাবার পায়ের নিচে জমি সরে যায়। তখন সেখানে রাজকুমার আসে। পিয়ার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, অনেক ব্লিডিং হতে থাকে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। রাজকুমারকে কাঁদতে কাঁদতে পিয়ার বাবা বলে সে রাশিফল দেখেছে, তার মেয়ের রাশি নাকি ভালো ছিল না। কথা শুনে রাজকুমার রেগে যায় আর শুভকে বলে তুই ওনাকে এখান থেকে চলে যেতে বল। রাজকুমার তার শ্বশুরকে হাত জোর করে বলে আপনি এখান থেকে চলে যান, এমনিতেই আমার মাথার ঠিক নেই, তার মধ্যে উল্টো পাল্টা কথা বলবেন না প্লিজ। রাজকুমার ডক্টরের রুমে প্রবেশ করে। তখন ডক্টর তাকে জানায় পিয়া মারা গিয়েছে। উপর থেকে পড়ার কারণে তার অনেক আঘাত লেগেছিল, আর ডক্টর বলে পিয়া প্রেগনেন্ট ছিল। একথা শুনে রাজকুমার আরো বেশি কষ্ট পায়।
ডাক্তার আরও বলে তার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে রক্ত থাকতো তাহলে সে মারা যেত না, কারণ পিয়া তো অনেক রক্ত কালকেই মায়াকে দিয়েছিল, তাই তার শরীরে এমনিতেই রক্ত কম ছিল। কথা শুনে রাজকুমার খুব ভেঙে পড়ে। সে তো পিয়াকে প্রচণ্ড ভালোবাসতো, তাই সে একটি সিদ্ধান্ত নেয়। সে যেহেতু একজন প্লাস্টিক সার্জন ছিল, তাই সে নিজের দক্ষতায় পিয়ার চেহারা মায়াকে দিয়ে দেয়, কারণ মায়ার চেহারা তো এমনিই নষ্ট হয়ে গিয়েছিল। এখান থেকে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেখানে স্কুলে একটি প্রোগ্রাম ছিল যেখানে পিয়া ও মায়া দুজনেই পারফর্ম করবে, কিন্তু মায়ার পরনে কিছু অলংকার কম ছিল, তাই পিয়া তার গহনা দিয়ে তাকে সাহায্য করেছিল। ছোটবেলায় তাকে গহনা দিয়ে সাহায্য করেছিল, বড় হয়ে তার জীবন দিল, সঙ্গে তার চেহারাও দিয়ে সাহায্য করছে। কারণ পিয়া যদি ওই দিন মায়াকে ব্লাড না দিত তাহলে আজকে সে মারা যেত না। এরপর সিন বর্তমানে ফিরে আসে। আমরা দেখি মায়ার জ্ঞান ফিরেছে। তখন রাজকুমার মায়াকে বলে, এবার আমি যা যা বলবো তুমি মন দিয়ে শোনো, নিজের মুখটা আয়নায় দেখে ঘাবড়ে যাবে না, আমি তোমাকে সবটা খুলে বলবো। এরপর মায়ার মুখের ব্যান্ডেজ খোলা হয়। এরপর সে যখন আয়নায় তার মুখ দেখে সে চিনতে পারে না তার মুখটা আর নেই, তার মুখটা ছিল পিয়ার। এটা দেখে মায়া খুব অবাক হয়ে যায়। এরপর রাজকুমার তাকে সব ঘটনা খুলে বলে, পিয়া তার নিজের জীবন দিয়ে তোমাকে বাঁচিয়েছে, সে প্রেগনেন্ট অবস্থায় তোমাকে ব্লাড দিয়েছে। সে যে প্রেগনেন্ট সে খবর আমিও জানতাম না, তোমার ফেসটা একবারে নষ্ট হয়ে গিয়েছিল, আর আমি পিয়ার ফেসটা তোমাকে দিয়েছি। এখন পিয়ার বাবাও জানে না যে পিয়া মারা গিয়েছে, তাই তোমাকে কিছুদিন পিয়া হয়ে থাকতে হবে, পরে আমি তাদের সব সত্যিটা জানিয়ে দেবো। তখন মায়া খুব ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি পিয়ার জন্য কিছু করতে চাই, তার পরিবারের জন্য আমি কিছু করতে চাই। রাজকুমার বলে, আমি পিয়াকে অনেক ভালোবাসতাম, তাই পিয়ার চেহারা তোমাকে দিয়েছি যাতে আমি তোমার মধ্যে পিয়াকে দেখতে পাই। এরপর রাজকুমার মায়াকে তার বাড়িতে নিয়ে যায় আর তাকে খুব যত্ন করতে থাকে। মায়া তো এমন জীবনে খুব খুশি ছিল, কারণ আগে থেকেই তো মায়া রাজকুমারকে ভালোবাসতো। এরপর রাজকুমার ধীরে ধীরে মায়ের কাছে আসতে থাকে, তাদের মধ্যে ভালোবাসা হয়, প্রেমও হয়। এরপর একদিন পিয়ার পরিবার তাদের বাসায় আসে পিয়াকে দেখার জন্য। এরপর পিয়ার আন্টি মায়াকে পিয়া ভেবে অনেক কিছু প্রশ্ন করে, কিন্তু মায়া তার ভুলভাল উত্তর দেয়, কারণ মায়া তো আর পিয়া নয়, তাই সে এত কি করে জানবে। তখন রাজকুমার জানায় ওপর থেকে পড়ার জন্য তার মাথায় আঘাত লেগেছিল, তাই আগের অনেক কিছুই তার মনে নেই। কিছুদিন পর আবার সবকিছু ঠিক হয়ে যাবে। রাজকুমার একদিন দরকারি কাজে শহরের বাইরে যাচ্ছিল, তখন সে মায়াকে বলে, তুমি কিছুদিন কষ্ট করে থাকো, আমি যখন ফিরে আসবো তখন তুমি এক নতুন রাজকুমারকে দেখতে পাবে। রাজকুমার চলে যাওয়ার পর মায়া ঘর পরিষ্কার করতে গিয়ে পিয়ার একটি পুরনো ফোন পায়। সে ফোনে অনেক কিছু রেকর্ড করা ছিল। পিয়ার তো মা ছিল না, তাই মা থাকলে মায়ের সাথে যে কথাগুলো বলতো সেই কথাগুলোই রেকর্ড করে রেখেছে, যে পিয়া কেমন আছে, তার দিনকাল কেমন কাটছে। বাবার সাথে মেয়েরা তো আর সবকিছু শেয়ার করতে পারে না। মায়া কৌতূহলী হয়ে সেসব রেকর্ডগুলো শুনতে থাকে। বিয়ের আগের একটা রেকর্ডে পিয়া বলেছে, মা জানো আমার আজকে একটি সম্বন্ধ এসেছে, ছেলে ডাক্তার, আর সেই ছেলের সাথেই আমার বিয়ে হবে। এর পরের রেকর্ডে বলে, মা রাজকুমার আমাকে খুব ভালোবাসে, সে সবসময় আমার সঙ্গেই থাকে, এমন একজনকেই তো আমি স্বামী হিসেবে চেয়েছিলাম, মা আমি অনেক খুশি। এরপরে যে রেকর্ড ছিল সেখানে পিয়া বলে, মা রাজকুমার যেন মারা যায়। কথা শুনে মায়া তো শক খায়, এ তো ভালো ভালো কথা বলার পর এখন কেন কথা বলছে। এর পরের রেকর্ডে মায়া জানতে পারে রাজকুমার পিয়াকে অনেক অত্যাচার করত। রাজকুমার একজন সেক্স অ্যাডিক্টেড মানুষ ছিল, সে সবসময় শুধু সেক্স করতে চাইতো, পুজো ঘরে, রান্নাঘরে, এমনকি পিরিয়ড চলাকালীনও। পিয়া যদি অসুস্থ থাকতো তাহলে সে জোর করে সেক্স করত, কখনো শান্তি দিত না পিয়াকে, কখনো পিয়া যদি মানা করতো তখন তাকে মারধর করতো। এসব শুনে মায়া অনেক রেগে যায় আর কাঁদতে থাকে। সে রাজকুমারকে যতটা ভালোবাসতো তার থেকে বেশি ঘৃণা জন্মায় রাজকুমারের প্রতি। একদিন মায়া শুভকে তার বাড়িতে ডাকে আর তাকে মদ খাওয়ায়। শুভ তো অনেক কিছু ভাবে, মায়া হয়তো তাকে অন্য কিছু দেওয়ার জন্য বাসায় রেখেছে। মদ খাওয়ার পর শুভ বলে, মায়া আমি তোকে অনেক ভালোবাসতাম, তোর প্রতি আমার মনে একটা ফিলিংস ছিল। তখন মায়া বলে, তো ফিলিংস শেয়ার কর আমার সাথে, এই বলে তাকে বেডরুমে নিয়ে যায় আর সেখানে কৌশলে শুভর হাত পা বেঁধে ফেলে। তারপর একটা হাতুড়ি নিয়ে তার সামনে বসে আর রাজকুমারের ব্যাপারে সবকিছু জানতে চায়। মায়া অর্ধেকটা জানতে পেরেছে, কিন্তু শুভর কাছ থেকে সে সবকিছু শুনতে চায়। শুভ বলতে থাকে রাজকুমার পিয়াকে এই জন্য বিয়ে করেছে যে পিয়ার তেমন কেউ নেই, বাবা তো আছে কিন্তু তাকে হুমকি দেওয়ার মতো কেউ নেই। রাজকুমারের ইচ্ছা হলো সে যেভাবে চাইবে পিয়াকে ব্যবহার করবে, মন চাইলে মারবে, মন চাইলে সেক্স করবে। রাজকুমারের মায়ার প্রতিও খুব ফিলিংস ছিল, মানে পিয়ার থেকেও মায়াকে বেশি ভালোবাসতো, কিন্তু রাজকুমার জানতো না মায়া অনাথ, মায়ার পিছনে পাওয়ারফুল তেমন কেউ নেই, না হলে সে মায়াকে বিয়ে করত। আসলে বিষয়টি এমন ছিল, রাজকুমার সেক্সের প্রতি পাগল ছিল, সে জানতো সে যেভাবে চায় সেভাবে কেউ তাকে দেবে না, তাই যা করতে হবে তাকে জোর করেই করতে হবে। সে যেন ঝামেলায় না পড়ে, এই কারণে যাদের ব্যাকগ্রাউন্ড সাধারণ তাদেরকেই বিয়ে করেছে, আর এই কারণেই পিয়াকে বিয়ে করেছিল। আর বিয়ের পর যখন জানতে পারে মায়া অনাথ, তখন সে মায়ার জন্য পাগল হয়ে যায়। এরপর সে যখন জানতে পারে মায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, সে পিয়ার জলের বোতলে একটা ওষুধ মিশিয়ে দেয়। এরপর পিয়ার বাবা যখন তার সাথে দেখা করতে আসে তখন তার বাবাকে দেখে সে নিচের দিকে তাকায়, আর ওষুধের কারণে তার মাথা ঘুরে তখন সে উপর থেকে পড়ে যায়। আর এটাই ছিল রাজকুমারের প্ল্যান করেই পিয়াকে হত্যা করেছে
মায়াকে পাওয়ার জন্য। এতক্ষণে শুভ যা বলল তা মায়া সব ভিডিও করে রেখেছে। শুভ বলে, আমি এসব যা তোমাকে বললাম তা তুমি নিজের মধ্যেই রাখবে, নাহলে তুমি আর এই দুনিয়ায় থাকবে না। তখন মায়া বলে, গেম তো এবার আমি খেলবো। এর একদিন পর মায়া তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগায় আর ওয়াচম্যানকে দিয়ে স্যানিটারি প্যাড আনায়। আর সে এমন নাটক করে যেন তার পিরিয়ড হয়েছে এবং তার পেটে খুব ব্যথা করছে। তখন সে রাজকুমারকে ফোন দেয় আর বলে তার খুব শরীর খারাপ করছে, তাড়াতাড়ি বাসায় চলে আসো। আর রাজকুমার তাড়াতাড়ি করে বাসার দিকে আসতে থাকে। আসলে রাজকুমারের ভাবনা চিন্তা ছিল অন্যরকম। মায়ার যে শরীর খারাপ তা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। রাজকুমার বাসায় এসে মায়াকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে। তখন মায়া বলে, বাবু আমার পেটে খুব ব্যথা, প্লিজ আজ না, আজকে আমায় ছেড়ে দাও। কিন্তু রাজকুমার তো একদম সাইকো। রাজকুমার ভাবতে থাকে এ তো পিয়ার মতোই। তখন রাজকুমার মায়ের সাথে জোর জবরদস্তি করে। তখন মায়া বলে, আমি সব জেনে গিয়েছি, তুমি পিয়াকে মেরেছো। তখন রাজকুমার মায়ের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে আর তাকে রেপ করার চেষ্টা করে। তখন মায়া একটি হাতুড়ির সাহায্যে রাজকুমারের মাথায় আঘাত করে। রাজকুমার মাটিতে পড়ে যায়। তখন মায়া পুলিশকে ফোন করে আর পুলিশ এসে রাজকুমারকে অ্যারেস্ট করে। তখন এই নিউজ গোটা দেশে ছড়িয়ে পড়ে। মায়া একটা কেস করে রাজকুমারের নামে। এই কেসটি কোর্টে তোলা হয়। মায়া চায় রাজকুমার যেন যাবজ্জীবন জেল হয়, তার যেন কঠিন শাস্তি হয়। আর কোর্টে রাজকুমারের পক্ষে যে উকিল ছিল তার নাম রাতুল, সে একজন নামকরা উকিল। অন্যদিকে মায়ার যে উকিল ছিল তার নাম বিনোদ, আর এটাই তার প্রথম কেস ছিল। এরপর আদালতে কেস শুরু হয়। বিনোদ সবাইকে সেই সিসিটিভি ফুটেজ দেখায় যেটা মায়া করেছিল। মায়া আদালতে বলে রাজকুমার বিয়ের পর পিয়াকে অত্যাচার করত, আর যা করত জোর করেই করত, ইচ্ছার বিরুদ্ধেই করত। রাজকুমার একজন সাইকো, সেক্স অ্যাডিক্টেড। রাজকুমারের হাত থেকে বাঁচার জন্য সে রাজকুমারকে আঘাত করেছে। রাজকুমারের লয়ার রাতুল জানায় এগুলো সব মিথ্যে, ইচ্ছা করে সব ভিডিও বানানো হয়েছে আমার মক্কেলকে ফাঁসানোর জন্য। তখন বিনোদ কোর্টকে জানায় এরকম অপরাধ বড় অপরাধ, কারণ অনুমতি ছাড়া কাউকে টাচ করা পর্যন্ত যাবে না, সে হোক তার স্ত্রী, হোক তার গার্লফ্রেন্ড বা অন্য কেউ। বিনোদ আরও বলে, স্যার এসব ঘটনা আমাদের দেশে নিত্যদিনের ঘটনা। মেয়েদের ওপর অত্যাচার করা হয় দিনের পর দিন। মেয়েরা তাদের সম্মানের কথা ভেবে এসব কথা কারোর সাথে শেয়ার করে না। মেয়েরা স্ত্রী হবার পরেও রেপ হচ্ছে। তখন রাতুল বলে, স্যার এটা কেন রেপ হবে? একজন স্বামী যেমন তার স্ত্রীর নানা চাওয়া পাওয়া পূরণ করে, তেমন একজন স্ত্রী তো তার স্বামীর চাহিদা পূরণ করবে। এটাই তো বিধাতার নিয়ম, স্বামী স্ত্রী দুজনকার চাহিদা পূরণ করবে। তখন বিনোদ বলে, স্যার আমাদের দেশে বিয়ের পর স্ত্রীর ওপর অত্যাচার অনেক বেড়ে গিয়েছে। স্ত্রীরা ঘুম থেকে উঠলে সকালবেলা স্বামীর জন্য চা বানাবে, সারাদিন বাসায় নানা রকম কাজ করবে। রাত্রে যখন স্বামী বাসায় আসবে, সারাদিন কাজ করার পর স্ত্রী সেক্স করতে না চাওয়ার পরেও যখন তাকে জোর করে সেক্স করবে, সেটা রেপ ছাড়া আর কিছুই নয়। বিনোদ এরপর তার পরিপ্রেক্ষিতে অনেক যুক্তি দেয়। এরপর রাতে মায়া পিয়ার বাসায় আসে। বাকি জীবনটা সে পিয়া হয়ে কাটিয়ে দিতে চায়, তাই সে পিয়ার বাবার সাথে কথা বলতে থাকে। পিয়ার বাবাও খুব খুশি ছিল। সবকিছু শোনার পর কোর্ট রাজকুমারকে 10 বছরের শাস্তি দেয়। একদিন মায়া সেই লয়ার বিনোদের সাথে দেখা করতে যায়। বলে, স্যার সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। তখন বিনোদ বলে, আপনার আসল নাম কি? কারণ আপনি পিয়া নন, আমি পিয়ার এক কাজিন। পিয়া আমাকে নাম ধরে ডাকতো। আসলে বিনোদ সব জেনে গিয়েছে। বিনোদের মা পিয়ার সাথে তার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পিয়ার বাবা মানা করে দেয়। আর এই সঙ্গে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা আপনারাই বলুন, স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে যৌন সম্পর্ক করাটা অন্যায় না অন্যায় নয়? এটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ফ্রেন্ড, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, একটি সাবস্ক্রাইব করে অবশ্যই দেবেন।